বছরের প্রাচীন শ্রী শ্রী কালভৈরব মন্দিরে শুরু হয়েছে 6 দিনব্যাপী সপ্তশতী বার্ষিক মহাযজ্ঞ। সোমবার সকালে ব্রাহ্মণবাড়িয়া শহরের মেড্ডায় বৈদিক পতাকা উত্তোলনের মাধ্যমে উৎসবের উদ্বোধন করা হয়। এতে দেশের বিভিন্ন স্থান সহ ভারত থেকে আসা পুরোহিতগণের পাশাপাশি ভক্তরা অংশ নেন। দুপুরে জীবজগতের মঙ্গল কামনায় সপ্তশতী চণ্ডী মহাযজ্ঞ শুরু হয়। এ সময় ভক্তরা যজ্ঞের আহুতি হিসাবে ফুল, ফল, দূর্বা, বেলপাতা সহ বিভিন্ন পূজা সামগ্রী যজ্ঞস্থলে প্রদান করেন। আয়োজকরা জানান, 300 বছর আগে ফুলবাড়িয়া গ্রামের বাসিন্দা দুর্গাচরণ আচার্য স্বপ্নে আদেশ পেয়ে জেলা শহরের মেড্ডা এলাকায় তিতাস নদীর তীরে শ্রী শ্রী কালভৈরব মন্দির প্রতিষ্ঠা করেন। এরপর থেকে প্রতি বছর এই যজ্ঞ অনুষ্ঠিত হয়ে আসছিল। পরে 1971 সালে মুক্তিযুদ্ধের সময় পাক বাহিনীর ডিনামাইটের মাধ্যমে 24 ফুট উঁচু কালভৈরব মূর্তির এক অংশ ক্ষতিগ্রস্ত করায় স্বাধীনতার পরবর্তী সময় বেশ কয়েক বছর বন্ধ থাকে সব ধরনের পূজা উৎসব। পরে কুমিল্লার এক ভক্ত শচীনন্দন সেন স্থানীয় ভক্তদের সহযোগিতায় কালভৈরব মন্দিরটি পুনঃপ্রতিষ্ঠা করেন। 48 বছর ধরে হয়ে আসছে এই উৎসব। কালভৈরব মন্দিরে আসা ভক্তদের সার্বিক সহযোগিতা সহ শুভেচ্ছা জানান জেলা বিএনপির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ। সকলের অংশগ্রহণের মাধ্যমে এটা প্রাণবন্ত হয় এবং একটা মিলন মেলায় পরিণত হয়। যজ্ঞকে কেন্দ্র করে লোকজ মেলার আয়োজন করা হয় কালভৈরব মন্দিরের পাশে তিতাস নদীর তীরে। মেলায় নাগরদোলা, খেলনা সহ মাটির তৈরি হরেক রকম পণ্যের পরশা সাজিয়েছেন দোকানিরা। আগামী 28 ফেব্রুয়ারি পর্যন্ত চলবে এই উৎসব। জন্মের পরে আমার বাবার সঙ্গে হাত ধরে আসছে এখানে, এবং আমার ধ্যানে জ্ঞানে কালভৈরব আমার রক্তের সঙ্গে মিশে আছে। সবাইকে যেন বাবা সুস্থ রাখে, সবাই যেন ভালো থাকে, আমরা যেন বছর বছর এইভাবে বাবার যজ্ঞ দেখতে পারি, বাবা যেন সবার উপর কৃপা করে, এটাই চাই। বাবা যাতে সবার মঙ্গল করে, দেশ ও জাতির মঙ্গল করে, সেটাই প্রার্থনা বাবার কাছে। পর্ণা চৌধুরী, নিউজ ডেস্ক, হিন্দুস নিউজ।